একটু এদিকে ধ্যান দিই সবাই। আমাদের এই প্রোগ্রামের সূচনা যিনি করেছিলেন মরহুম বিশিষ্ট সমাজসেবী হাজী আলাউদ্দিন ফকির মহাশয়, তিনি সর্বপ্রথম আমাকে আমার রুমের সামনে গিয়ে বলেছিলেন যে বাচ্চাদের শুধু পড়ালে হবে না, তাদেরকে বাইরে একটা প্রোগ্রাম করতে হবে, তবে মানুষ বুঝতে পারবে কি পড়াশোনা হচ্ছে। তো উনি উদ্বুদ্ধ করেছিলেন, সেখান থেকে একটু গুটি গুটি পায়ে আমরা এগিয়েছি, আজকের একটা জায়গায় আলহামদুলিল্লাহ পৌঁছেছে। এবং এই প্রোগ্রামের আগে তার সঙ্গে প্রায় 2-3 মাস আগে থেকেই তিনি নিজেই আমাদেরকে ডেকে বলেছিলেন যে আমি অসুস্থ বলেই তোমরা এটা ভাববে না যে প্রোগ্রাম হবে কিনা, আমি তোমাদের সঙ্গে ছিলাম, থাকবো, যেমন তোমরা প্রোগ্রাম করো সেই রকম প্রোগ্রাম এবছর করবে। তিনি ডেকে আমাদেরকে বলেছিলেন, সেইভাবে তার সঙ্গে ডেট এবং কেমন কি হবে সব কিছু একেবারে ফিক্সড হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। আমি বলবো যতদিন এই মুক্তব চলবে, যতদিন এই প্রোগ্রাম চলবে, যতদিন এই মুক্তব চলবে, প্রোগ্রাম চলবে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেকি যেন তিনি পেতে থাকেন। কারণ বিশ্বনবী বলেছেন যদি কোনো ভালো কাজের সূচনা কেউ করে যায়, কিয়ামত পর্যন্ত সে কবরে শুয়ে শুয়েই সেই নেকি পেতে থাকবে। আর আমরা যারা এর সঙ্গে জুড়ে থাকবো আমরাও পরিপূর্ণ নেকি পাবো। কিন্তু বিশ্বনবী বলেন যে সূচনা করে গিয়েছেন সে ওই মাপের নেকি পাবে, কারণ নেকির মধ্যে আল্লাহ তাআলা কম বেশি করবেন না। তারপরে তিনি চলে যাওয়ার পরে আমাদের বিশিষ্ট সমাজসেবী হাজী আলমগীর ফকির মহাশয় তার সঙ্গে তড়িঘড়ি বিষয়টা, আমাদের প্রোগ্রামের বিষয়টা জানালাম। তিনি এক কথায় এক বাক্যে তিনি বললেন যে যে ডেটে আলোচনা হয়েছে যেমনভাবে হবে তেমন ওই রকম ভাবেই প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, কোনো রকম কোনো যেন অসুবিধা না হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। হাজারো ব্যস্ততার মধ্যে থেকে 10টা শেষ করতে বলেছিলেন, আমি ক্ষমা প্রার্থী ওনার কাছে। আশা করব আমাদের সকলকে নিয়ে যেমন উনি প্রোগ্রামকে চালিয়ে যেতেন, আমিও আজকের আশা রাখবো সবার মাঝে, হাজী সাহেবের কাছে আশা রাখবো তিনি ওই রকম ভাবে আমাদেরকে নিয়ে তিনি আমাদেরকে আশা জাগিয়েছেন যে যেমন হবে তেমন হতো তেমনই হবে ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা হবে না। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক, দিনের জন্য কবুল করুক, তার হায়াতের মধ্যে খয়র দান করুক, তার সিহাতে কুল্লিয়া দান করুক, হায়াতে তৈয়বা দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। অনেকেই আমরা মাগরিবের পরে আমাদের জামাল ফকির জনাব মরহুম হাজী আলাউদ্দিন ফকির সাহেবের ব্যাপারে একটা গজল গেয়ে গিয়েছেন। অনেকে লিখে বলেছেন, আমি বলবো সবার সময় দিতে খুব মুশকিল, সেই জন্য একটা গজল রেডি করেছে আমাদের এই মহল্লার একজন সন্তান আমিরুল শেখ। ওনার ব্যাপারে যখন বলা হয়েছে আমি না করতে পারিনি, যেহেতু এই সূচনা উনি দিয়েছিলেন। যাই হোক, তার ব্যাপারে একেবারে 2-3 মিনিটের মধ্যে আমরা একটু ছোট্ট করে গজলটা শুনবো। গজলের মাধ্যমে তার প্রশংসাও করেছে তিনি কেমন ধরনের মানুষ ছিলেন আর কেমনভাবে মানুষের সঙ্গে কথা বলতেন। কিছু কথা গজলের মধ্যে তুলে ধরেছে, একেবারে 2-3 মিনিটের মধ্যে গিয়ে দেবে। তারপরে আমরা ছোট্ট করে আমাদের সভাপতি সাহেব জনাব হাজী আলাউদ্দিন ফকির সাহেব আলমগীর ফকির সাহেব মহাশয় মুখ থেকে একটু এই প্রোগ্রাম সম্পর্কে 2-1 মিনিট কথা শুনে নিয়ে আমাদের প্রাইজ বিতরণ শুরু করবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানাই। আজকে জানার উদ্দেশ্য করে আমি এই গজলটা পাঠ করছি। তিনি অনেক আমার ভালোবাসার মানুষ ছিলেন, তাই কিছু কথা আপনাদের বলবো সুরের মাধ্যমে। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আমাকে ক্ষমা করবেন ছোট ভাই হিসাবে। মোদের ছেড়ে চলে গেল হাজি ছোট ওস্তাদ, মোদের ছেড়ে চলে গেল হাজি ছোট ওস্তাদ, প্রতিবেশী করছে হাহাকার, এমন ভালো মানুষ কোথায় পাবো আর, এমন ভালো মানুষ কোথায় পাবো আর, মোদের ছেড়ে চলে গেল হাজি ছোট ওস্তাদ, প্রতিবেশী করছে হাহাকার, এমন ভালো মানুষ কোথায় পাবো আর, এমন ভালো মানুষ কোথায় পাবো আর। তারপর ভালোবেসে ডাকতো সবাই ছোট বাবু বলে, ভালোবেসে ডাকতো সবাই ছোট বাবু বলে, সবার চোখে ফাঁকি দিয়ে কেমনে চলে গেল, ভালোবেসে ডাকতো সবাই ছোট বাবু বলে, সবার চোখে ফাঁকি দিয়ে কেমনে চলে গেলে। আর গরিব দুঃখীর বাবা ছিল হাজি আলাউদ্দিন, গরিব দুঃখীর বাবা ছিল হাজি আলাউদ্দিন, তোমার জন্য করবে দোয়া গ্রামবাসী চিরদিন, তোমার জন্য করবে দোয়া গ্রামবাসী চিরদিন। গ্রামবাসীদের নয়ন মনি, গ্রামবাসীদের নয়ন মনি হাজি আলাউদ্দিন ফকির, করতো জিকির ফিকির, ছিল তিনি দয়ার ভান্ডার, ওগো ছিল তিনি দয়ার ভান্ডার। মোদের ছেড়ে চলে গেল হাজি আলাউদ্দিন ফকির, প্রতিবেশী করছে হাহাকার,
ছোট ওস্তাকার প্রতিবেশী করছে হাহাকার এমন ভালো মানুষ কোথায় পাবো আর এমন ভালো মানুষ কোথায় পাবো আর শেষ কথায় কবি নিজের ফরিয়াদ কি বলছে শুনুন কিছু মানুষ মরে গেলে লোকে বলে আপদ গেল কিছু মানুষ মরে গেলে লোকে বলে আপদ গেল ছোট হাজির খবর শুনে বুকটা ফেটে গেল ছোট হাজির খবর শুনে বুকটা ফেটে গেল কিছু মানুষ মরে গেলে লোকে বলে বড় মনের মানুষ ছিল হাজি ছোট ওস্তাকার বড় মনের মানুষ ছিল হাজি ছোট ওস্তাকার মইদুল বলে বারবার এমন ভালো মানুষ কোথায় পাবো আর এমন ভালো হাজি ছোট ওস্তাকার প্রতিবেশী করছে হাহাকার এমন ভালো মানুষ কোথায় পাবো আর এমন ভালো মানুষ কোথায় পাবো আর এমন ভালো মানুষ কোথায় পাবো আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তোমার ব্যাপারে খুব মূল্যবান কয়েকটি বাক্য শুনেছি আল্লাহ পাক তাকে যেন জান্নাতে উপর মাকাম দান করে উঁচু থেকে উঁচু মাকাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন শুকর করি আল্লাহুম্মা আমিন এরপরে আমাদের প্রোগ্রামের সভাপতি সাহেব